সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি পুরো ব্লগটা জুড়েই আমার সাথে থাকবেন। সকালবেলা বাচ্চাদেরকে, ছোট ছেলেকে স্কুলে দিয়ে বড় ছেলের জন্য নাস্তা করে দিচ্ছি। এইখানে আমি ছোট বাটিতে একটু করে ময়দা রেখে দিই, তাহলে আমি যখন তখন ময়দা বেলতে আমার সুবিধা হয়। অনেক সময় দেখা যায় স্টোরে ময়দা থাকে, সেটা নিয়ে এসে পরোটা বেলতে গেলে অনেক সমস্যা হয়, যেহেতু আমার স্পেসটাও অনেক ছোট। কোথায় কন্টেনার রাখবো, কোথায় আমি বেলুন রাখবো, অনেক ঝামেলা হয়। এর জন্য ছোট একটা বাটিতে আমি সবসময় ময়দা রেখে দিই। আর কাজ করতে করতে মনে হচ্ছিল যে আজকে যেহেতু আমার ঘরের কাজ একটু কম আছে আর অনেক দিন ধরেই আমি নার্সারিতে যাব ভাবছিলাম, সেজন্য আজকেই সেই দিনটা ঠিক করে ফেললাম। আর বাইরে যেতেও আমার অনেক ভয় লাগছিল, যে কি যে গরম পড়েছে, মানে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না, সেখানে আমাকে এখন বাইরে যেতে হবে। তারপরেও সাহস করে নিচ্ছি, কি করব, গাছগুলোকে মেরে ফেলবো শুধু গরমে বাইরে যাওয়ার ভয় থেকে। আর আমরাই ভয় পাচ্ছি, অথচ কিন্তু যারা সাধারণ মানুষ খেটে খাচ্ছে বাইরে, তারা কত কষ্ট করছে। সেদিক থেকে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। অন্তত আমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে, আমরা অন্তত শান্তিতে আছি। ছেলেকে নাস্তা দিয়ে তারপরে আমি আমার নিজের চা নিয়ে বসে গেলাম। আজকে আর নাস্তা তেমন কিছু করব না, ভাবছি টোস্ট আর চা দিয়েই নাস্তা করে ফেলি। আর যদিও গরমের মধ্যে দুধ চা খেতে ভালো লাগে না, কিন্তু ওই সকালবেলা এনার্জিটা নিতে গেলে বা বুস্ট করতে গেলে আমার কাছে দুধ চাই খেতে হয়। দুধ চা না খেলে কেন যেন আমার ঘুম মোটে কাটেও না। তাই আর কি দুধ চা খেলাম। খেতে খেতে চিন্তা করলাম, আসলে আমার ছোট্ট একটা বারান্দায় আর কত গাছ লাগাবো। মানে আমার যদি সুন্দর একটা বাড়ি থাকতো, সেইখানে আমি হয়তো আমার জায়গা, আমি একটা রুমই বানাতাম না, শুধু ছাদই রাখতাম যে গাছ রাখার জন্য। এই যে চলে আসলাম আমি নার্সারিতে। এসে তো মন খুব ভালো হয়ে গেল। মাথার উপরে যে সূর্য আছে সেটা মনেই হচ্ছে না। গাছ দেখে আমার এত ভালো লাগলো, মনে হলো এখানকার সব গাছ যদি কিনতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। এই যে ড্রেসিনা ভুট্টা গাছ, কি সুন্দর সাদা, এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। আমি আরও 2বার নার্সারিতে গিয়েছিলাম, কিন্তু আমি এই গাছ দেখতে পাইনি। আর এই যে জেব্রা প্ল্যান্ট, তারপরে মানি প্ল্যান্টগুলো কি সুন্দর হয়ে আছে, কিন্তু আমি কেন যেন বাসায় রাখলে আমাদেরটা এত সুন্দর হয় না। আর দেখেন কি গরমে গাছগুলো সব মরেই যাচ্ছে, ওদেরই মরে যাচ্ছে না, তাহলে কি পরিমাণ রোদ। ওখানে নার্সারিতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গাছগুলো দেখছিলাম, টব কিনলাম, কিছু সারও কিনে নিয়ে আসলাম। কি করে সাকুলেন্ট গাছ লাগায়, সেটার জন্য কি কি সার দিতে হয়, মানে মিডিয়াটা কিভাবে তৈরি করতে হয় ওটাও জেনে নিলাম। একটা টবও কিনলাম, আর সেই সাথে একটা গাছও কিনে ফেললাম। ভেবেছিলাম গাছ কিনবো না, কিন্তু ওই যে লোভ সামলাতে পারলাম না, সেজন্য ড্রেসিনা ভুট্টা গাছ কিনে নিয়ে আসলাম। 800 টাকা নিয়েছে। আর ওই যে সাদা যে ড্রেসিনা ভুট্টা গাছ দেখিয়েছিলাম না, ওইটার দাম 1200 টাকা। যাই হোক, আর এই যে মিডিয়াগুলো কিনে নিয়ে আসছি, শিংকুচি নিয়ে আসলাম, তারপরে কোকোপিট কিনে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম সল্ট কিনে নিয়ে আসছি। অবশ্য এটা শুধু মিডিয়াতেই দেয়া লাগবে না, সমস্ত গাছগুলোতেও দিলে গাছগুলো খুব ভালো হয়। আর হচ্ছে কেঁচো সার নিয়ে আসছি। এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। সবগুলো সমপরিমাণে মিশিয়ে আমি এর মধ্যে আবার কিছু পাথর কুচিও দিয়েছি আর বালি দিয়েছি। এখানে বলেছিল নদীর বালি লাগবে, কিন্তু আমি আর এটা খুঁজে পাইনি, সেজন্য আমি হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং থেকে কিছু বালি নিয়ে আসছিলাম 1 মুঠ, সেখান থেকে মিশিয়ে দিয়েছি। বালিটার সময় আর ভিডিও করতে আর মনে ছিল না। এই যে গাছ লাগিয়ে ফেললাম, সাকুলেন্ট গাছগুলো অনেকগুলো টব লাগানো ছিল, তাই এখন একটা টবই আমি সব নিয়ে এসেছি। আর দুপুরবেলা হয়ে গিয়েছে, তাই আমি ভাবলাম এইখানে কাটা মশলা দিয়ে আমি গরুর মাংসটা রান্না করে ফেলি। এইখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপরে রসুন কুচি নিয়েছি, এখানে 2টা রসুন কুচি নিয়েছি, আদা বাটা নিয়েছি, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে কিছু শুকনা মরিচ কেটে দিয়েছি। এটা হয় কি ঝালটা একটা সমানভাবে থাকে।
না হলে ঝালটা কিন্তু অনেক হয়ে যায়। তারপরে সয়াবিন তেল দিয়ে মিশিয়ে আমি কিছুক্ষণ 5-10 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি চুলায় দিয়েছি। আর এটা খুব আস্তে জালে হলে খুব মজার হয় খেতে। আর এইখানে কিন্তু মানে মশলাটা খুব থকথকে হয় না। অনেক সময় হয় যে তাড়াহুড়ো করে রান্না করতে গেলে যে মশলাটা অতিরিক্ত হয়ে যায়, কখনো কম হয়ে যায়। আর এইভাবে রান্না করলে মশলাটা কিন্তু খুব সুন্দর, মানে ঝোলটা খুব সুন্দর হয়, খুব থকথকে ঝোলটা হয় না। এটা নিভা আঁচে মানে মিডিয়াম আঁচে দিয়ে রান্না করব। আর একটু বলে নেই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব। আর এইখানে যখন মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে করে মাংসটা কিন্তু কালো হয় না। আর দ্বিতীয় হচ্ছে মশলাটার মধ্যে গরম মশলার একটা ফ্লেভারটা খুব সুন্দর ঢুকে যায়। তারপরে নামানোর আগে ভাজা জিরা গুঁড়াটা ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে করে মাংসের মধ্যে একটা সুন্দর জিরার একটা গন্ধ হয়। আর এই রান্নাটা কিন্তু আমার মাও করতো, আবার আমার শাশুড়ি মা করে। আমার শাশুড়ি মা একটু বেশি করে এইভাবে রান্নাটা। আমি চেষ্টা করি আমার শাশুড়ি মায়ের মতো রান্না করতে, যদিও তার মতো হয় না, তবে চেষ্টা করতে অসুবিধা কি, কোনো না কোনো এক সময় তো অবশ্যই হবে। তবে একটা কথাই এই যে সবার রান্না সবার মতো হয় না। আমার রান্না আমার মতো হবে, আবার আমার শাশুড়ির হাতের রান্না আমার শাশুড়ি মায়ের মতোই হবে। এক একজনের হাতের টেস্ট এক এক রকম। তারপরেও আমরা রেসিপি নিয়ে করি, তারপরে নিজের মতো করে রান্না হয়ে যায়। এই ছিল আমার আজকের সারাটা দিন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।